রাধে রাধে বন্ধুরা, বর্তমানে আমি রয়েছি শ্রীধাম মায়াপুরে। মায়াপুরে রয়েছি মাসির বাড়িতে। এই মাসির বাড়ির আশেপাশে কিন্তু বেশ কিছু হোটেল রয়েছে, যেগুলো ডিলাক্স টাইপ এবং নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। ইসকনের মূল মন্দির থেকে এই মাসির বাড়ির দূরত্ব হলো 2 কিলোমিটার মতো। আপনারা যদি হেঁটে আসেন সেক্ষেত্রে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে। আর সামনে প্রচুর টোটো পাওয়া যায়, সেই টোটোতে করে এলে 10 টাকা মাথা পিছু ভাড়া নেবে। আপনারা কিন্তু সরাসরি ইসকন মন্দির থেকে এই মাসির বাড়ি কিন্তু সরাসরি চলে আসতে পারবেন। ইসকনের আশেপাশে যে হোটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত নোংরা, সেই তুলনায় মাসির বাড়ির আশেপাশে যে হোটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডিলাক্স ক্যাটাগরি। তো যার জন্য ইসকন মূল মন্দির থেকে 2 কিলোমিটার দূরে হলেও আপনারা কিন্তু এখানে খুব ভালো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশে কিন্তু থাকার সুযোগ সুবিধা পাবেন। এই হলো মাসির বাড়ি, দেখতেই পাচ্ছেন শ্রী চৈতন্য মঠ মাসির বাড়ি। আর এই মঠকে কেন্দ্র করে এখানে বেশ কিছু দোকান কিন্তু রয়েছে, যেখান থেকে আপনারা কেনাকাটি করতে পারেন। বেশ কিছু জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তাছাড়া এখানে একটা টোটো স্ট্যান্ডও রয়েছে, এখান থেকে টোটো ভাড়া করে আপনারা কিন্তু ইসকন মন্দির পর্যন্ত যেতে পারেন। মাথা পিছু 10 টাকা করে ভাড়া রয়েছে। আর এই হলো মূল রোড, এদিকে চলে গেছে কৃষ্ণনগর, আর এদিকে চলে গেছে আপনার মায়াপুর ইসকন মূল মন্দির। শ্রীধাম মায়াপুরে অবস্থিত এই হোটেলটির মুখ্য প্রবেশদ্বার হলো এটি। এদিক দিয়ে আপনাদের সোজা প্রবেশ করতে হবে। সামনে মূল যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হলো হোটেল। এর পাশে কিন্তু একটি লন রয়েছে। আপনারা যদি আপনাদের পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চান, এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের ভালো বন্দোবস্ত রয়েছে। তো গাড়ি পার্কিং নিয়ে কোনো অসুবিধা হবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। আর এই হলো লন, এখানে আপনারা ছোটোখাটো অ্যাক্টিভিটি কিন্তু করতেই পারেন। আর চারিদিকে রয়েছে সবুজ গ্রিনারি। এই হলো রিসেপশন, এদিক দিয়ে আপনাদের সোজা উপরে উঠে যেতে হবে। আর এখন পৌঁছে গেছি ফার্স্ট ফ্লোরে। এই হলো রিসেপশন, এখানে আপনাদের যে আপনাদের আইডি কার্ড আছে সেটা কিন্তু এখানে শো করতে হবে এবং তারপর আপনারা রুমে প্রবেশ করতে পারবেন। এই রিসেপশন লাগোয়া সর্বপ্রথম একটি রুম দেখাচ্ছি আপনাদের, যেটি একটি ডরমিটরি 201 নম্বর। এই ডরমিটরি রুমটিতে সর্বমোট 3টি বেড রয়েছে। 3টি বেড মিলিয়ে আপনারা 3+3+3 টোটাল 8 থেকে 9 জন কিন্তু আপনারা খুব সহজে থাকতে পারবেন। যথেষ্ট বড় রুম, এবং আপনারা যদি লাগেজপত্র নিয়েও আসেন রুমের মধ্যে কিন্তু একদিকে রেখে দিলেও রুমের মধ্যে প্রচুর জায়গা কিন্তু থাকবে। আর রুমটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর এদিকে একটি বাথরুমও রয়েছে, আমি বাথরুমটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। সেই সঙ্গে গুড নাইটের অপশনও পাবেন আপনারা। আর এই হলো বাথরুম, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার রয়েছে, তো 12 মাস যারা গরম জলে স্নান করেন তারা গিজার অপশান এখানে পেয়ে যাবেন। আর এই হলো রুম। সিঁড়ি দিয়ে আমি এখন সেকেন্ড ফ্লোর চলে এসেছি। সেকেন্ড ফ্লোরে সর্বমোট 8টি মতো রুম রয়েছে। আর এই হলো ওনাদের করিডোর, এখানে ওয়াইফাই পরিষেবা পেয়ে যাবেন, তো ইন্টারনেট নিয়ে কোনো অসুবিধা নেই। সর্বপ্রথম 304 নম্বর রুমটি দেখাচ্ছি, যেটি একটি কাপল রুম। যারা কাপল রয়েছেন, 2 জন সংখ্যায় রয়েছেন, তারা কিন্তু এখানে থাকতে পারবেন। হোয়াইট বেডশিট, হোয়াইট পিলো কভার সমস্ত কিছু রয়েছে। রুমের মধ্যে একটি চেয়ার দেখতে পাচ্ছি, টেবিল রয়েছে, রুমের মধ্যেই আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই হলো ওয়াশরুম, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, বালতি মগ দেওয়া রয়েছে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। পরবর্তী আপনাদের দেখাচ্ছি 301 নম্বর রুম। এটি একটি ট্রিপল বেডের রুম, মানে 3 জন থাকতে পারবেন আপনারা। আর এই রুমটাও কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তবে এটি একটি এসি রুম, সে সঙ্গে ফ্যান দেখতে পাচ্ছি। যারা সংখ্যায় 3 জন রয়েছেন, শ্রীধাম মায়াপুরে এসে একটা এসি রুম চাইছেন, তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন। আর এই হলো ওয়াশরুম, ওয়াশরুমও যথেষ্ট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বেসিন রয়েছে, আয়না রয়েছে, বালতি মগ সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর রুমটাও কিন্তু সুন্দর,
কোথাও কিন্তু কোনো দাগ আমি দেখতে পাচ্ছি না। রুমের মধ্যে ডাস্টবিন রয়েছে। পরবর্তী তার পাশেই রয়েছে 302 নম্বর রুম। এটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই রুমটা কিন্তু বেশ বড় রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। যা বেড আছে মোটামুটি আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। রুমের মধ্যে আয়না দেখতে পাচ্ছি, সেই সঙ্গে হোটেল কর্তৃপক্ষ 2টো সাবান দিয়ে দিয়েছেন। ছোট টেবিল রয়েছে, একটা চেয়ার দেওয়া রয়েছে এবং এটিও কিন্তু একটা এসি রুম, সেই সঙ্গে ফ্যান রয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদের। এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার দেখতে পাচ্ছি, 12 মাস যারা গরম জলে স্নান করেন তারা কিন্তু এখানে গিজার পরিষেবা পেয়ে যাবেন। আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। সিধাম মায়াপুরে এসে যারা ভাবছেন একটা এসি রুম চাইবেন তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন। পরবর্তী দেখাচ্ছি 303 নম্বর। এটাও কিন্তু যা বেড আছে মোটামুটি আপনারা 3 জন থাকতে পারবেন। রুমের মধ্যে একটা চেয়ার রয়েছে, ছোট টেবিল দেওয়া রয়েছে, আয়না রয়েছে এবং এটাও কিন্তু একটা এসি রুম, সেই সঙ্গে গুড নাইট দেওয়া রয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমও সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এদিকে বেসিন দেখছি, আয়না রয়েছে, গিজার দেখতে পাচ্ছি। তো 12 মাস যারা গরম জলে স্নান করেন তারা গরম জল নিয়ে কোনো সমস্যা আপাতত এখানে হবে না। পরবর্তী দেখাচ্ছি 306 নম্বর 6 বেডের রুম। আপনারা যারা সংখ্যায় 6 জন রয়েছেন, যারা মনে করছেন একটা রুমের মধ্যেই সবাই একসঙ্গে থাকবেন, তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন। পাশাপাশি 2টো বেড রয়েছে, হোয়াইট বেডশিট, হোয়াইট ব্ল্যাঙ্কেট, সব কিছু কিন্তু সাদা ধপধপে একদম। জানলা রয়েছে, জানলা খুলে দিলে বাইরের একটা ভিউ রয়েছে। আর এটা একটা এসি রুম, এদিকে এসি দেখছি। যেহেতু পাশাপাশি 2টো বেড রয়েছে তাই পাশাপাশি 2টো ফ্যানও রয়েছে। মাঝখানে একটা সোফা রয়েছে, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, টেবিল দেওয়া রয়েছে। আর এদিকে ছোট্ট একটা ড্রেসিং টেবিল রয়েছে। রুমটা কিন্তু সুন্দর, কোথাও কিন্তু কোনো দাগ দেখতে পাচ্ছি না। যথেষ্ট বড় রুম, পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুম কিন্তু বেশ সুন্দর, প্রত্যেকটা ওয়াশরুমের মতো এখানেও কিন্তু একটা স্লিপার আপনারা পেয়ে যাবেন। তো বাড়ি থেকে বেরোতে গিয়ে শেষ মুহূর্তে যদি স্লিপার নিতে ভুলেও যান, কোনো অসুবিধা নেই, এখানে আপনারা পেয়ে যাবেন। গিজার দেখতে পাচ্ছি, তো গরম জল নিয়ে কোনো সমস্যা নেই। সেই সঙ্গে বেসিন রয়েছে, আয়না দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে। সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো রুম। পরবর্তী দেখাচ্ছি 307 নম্বর রুম। এখানেও যা বেড আছে মোটামুটি আপনারা 3 জন মতো থাকতে পারবেন। প্রত্যেকটা রুমের মতো এই রুমটাও কিন্তু যথেষ্ট বড়, এসি রুম, সে সঙ্গে ফ্যান রয়েছে। পাশে জানলা রয়েছে, জানলার পর্দা সরিয়ে দিলে বাইরের একটা ভিউ রয়েছে। চারিদিকে গ্রিনারি, সবুজে ভর্তি। তো জানলা খুলে দিলেও বাইরের থেকে এরকম একটা সবুজ প্রকৃতি কিন্তু সবসময় আপনারা দেখতে পাবেন। রুমের মধ্যে এদিকে আয়না দেখতে পাচ্ছি, সে সঙ্গে হ্যাঙ্গার দেওয়া রয়েছে এবং রুমের মধ্যে একটা চেয়ারও দেওয়া রয়েছে। আর এদিকে জানলা দিয়ে আমরা যে লনটা দেখতে পাচ্ছি, সেই লনটা আপনারা ব্যবহার করতে পারবেন। সেই লনের কিছুটা অংশ জানলা দিয়েও আপনারা দেখতে পাবেন সবসময়। আর যথেষ্ট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসই রয়েছে। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকটা ওয়াশরুমে একটা করে এক্সট্রা স্লিপার দেওয়া রয়েছে। আর গিজার, 12 মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য গিজার রয়েছে। তো এই হলো এই হোটেলের রিভিউ। পরবর্তী আমি দেখাচ্ছি 308 নম্বর রুম। এই রুমটাও কিন্তু বেশ বড়, অনেকটা বড় রুম। আপনাদের সঙ্গে যদি কচিকাচারা থাকে ওরা কিন্তু খেলাধুলা করে বেড়াতে পারবে। এখানেও কিন্তু হোয়াইট ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, হোয়াইট বেডশিট রয়েছে, 2টো ফ্যান রয়েছে, এসি দেখতে পাচ্ছি। রুমের মধ্যে 2টো জানলা রয়েছে। যথেষ্ট বড় রুম, যথেষ্ট বড় রুম। তো আগামী দিনে আপনারা যারা সিধাম মায়াপুর আসছেন, যারা মনে করছেন একটা বড় রুম নেবেন এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকবেন, ভিডিও ডেসক্রিপশনে চলে যান অথবা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে বুকিং করিয়ে চলে আসুন।